আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের কোফতা কারি। রুই মাছের কোফতা কারিটা কতটা সহজ, বাসায় উপকরণ দিয়ে কিভাবে আরো মজার করে রান্না করতে পারি সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। আসুন দেখা যাক। এখানে আমি রুই মাছের গাদার পিস ৬ পিস নিছি, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারাও সিদ্ধ করে নেবেন। তারপর আমি কাটা ছাড়িয়ে নেব। একটা কাটাও যেন না থাকে, তাহলে কিন্তু কোফতা কারি খাওয়ার সময় আবার গলায় বেঁধে যেতে পারে। কাটা ছাড়ানোর পরে তাতে আমি পেঁয়াজ কুচি, ৫টা ৬টা কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা ১ চা চামচ করে, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ এবং মরিচের গুঁড়া ১.৫ চা চামচ, এটা আলু চটকে নিয়েছি। সাথে আমি গরম মশলা দিয়ে দিব ১ চা চামচ এবং এখানে আমি আটা দিয়েছি, চাইলে বেসন বা চালের গুঁড়াও নিতে পারেন। ১ টেবিল চামচ লবণ নিয়েছি, ২ চা চামচ আপনারা লবণ স্বাদ মতো নেবেন। তারপর ভালো করে চটকে এগুলা গোল গোল করে এরকম কোফতা বানিয়ে নেব বা গোল গোল করে এরকম চপ বানিয়ে নেব, যেগুলো আমি এখন তেলে ভেজে নেব। এখানে আমার অনেকগুলো চপ হয়েছে, সবগুলা সুন্দর করে আমি সাদা তেলে ভেজে নেব। চাইলে আপনারা কিন্তু সরিষার তেলেও এই রান্নাটা করতে পারেন, সমস্যা নেই, বা যেকোনো খাবার তেলে। একটা ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপরে আস্তে করে কিন্তু প্রত্যেকটা চপ ভালো করে সুন্দর করে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ঘুরিয়ে তারপরে ভেজে নেব। এগুলা ডুবো তেলেও আপনারা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এক পিঠ লাল হয়ে গেলে কিন্তু ঘুরিয়ে দিতে হবে, তারপর আরেক পিঠ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো। একটা কড়াইতে সাদা তেল নিয়ে তাতে এলাচ ২টা, লবঙ্গ ২টা ৩টা, দারচিনি ১ টুকরা এবং তেজপাতা দিয়ে নেব। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব ৩ টেবিল চামচ। তারপর ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য, ভিতরে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। সাথে আমি আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো। তারপর এখানে মরিচের গুঁড়া ১ টেবিল চামচ দিয়ে দিব, হলুদের গুঁড়া ১ চা চামচ দিব, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ। তারপর ভালো করে নেড়ে এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে মশলাটা কষাতে পারি ওই পরিমাণ মতো পানি দিব। ভালো করে মশলা না কষালে মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তখন কিন্তু আমি এখানে কোফতাটা দিয়ে দেব। কোফতা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই আমি পানি দিয়ে দিব, কারণ কোফতা বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, আবার ভেঙে যেতে পারে। হাফ মগের মতো আমি এখানে পানি দিয়ে দেবো, যাতে মশলার সাথে কোফতাটা মিশতে পারে এবং এটার গ্রেভিনেসটা থিকনেসটা ঠিক থাকে। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো ৪টা ৫টা ফালি করা। তাতে করে কিন্তু কোফতাতে ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে। ৫ মিনিট ঢেকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে কোফতা কারির। একদম হয়ে গেছে আমার কোফতা কারিটা। এখন কিন্তু আমি নামিয়ে পরিবেশন করব। রুই মাছের কোফতা কারিটার কিন্তু কালারটা অসাধারণ আসছে এবং দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, নতুন নতুন রেসিপি আপ দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লাইক কমেন্টস করে পাশে থাকবেন।